stay afloat. It's not easy. Be a person you don't want. গাইস, তো আজকে আমাদের মন্দারমণি ডে 3, আজকে আমাদের লাস্ট। আমরা এখন ব্রেকফাস্ট করে একদম রেডি হয়ে তো এখন বেরোচ্ছি। এখন 8:30 বাজে, 9টার মধ্যে আমাদের নিচে গাড়ি আসবে, কিন্তু আমরা একটু সমুদ্র পাড়টা একটু দাঁড়াই, তো তার জন্য যাচ্ছি। তো চলো যাই যাক। এই যে এনারা হচ্ছে রিসর্টের সদস্য, এইগুলো দেখো তোমাদের সঙ্গে দেখানো হয়নি, তো চলো এনাদের সঙ্গে তোমার একটু আলাপ করে দিই। অনেক ধরনের পাখি, আমি না ঠিকঠাক পাখি নামে এই যে এইগুলো দেখছি, এগুলো হচ্ছে লাভ বার্ড, আর এই যে কিন্তু এই টিয়াটা যেন কথা বলতে পারে। হ্যালো হ্যালো, রাগ করেছে, বলবে না। হ্যালো হ্যালো, এবার পছন্দ হই না। হ্যালো, এই উপরেগুলো আমি খেয়াল করিনি, এই দুটোতে কি হ্যালো। ও রাগ করেছে, তুমি রাগ করেছো, তুমি কথা বলবে না। হ্যালো বলতে পারে, হ্যালো বলে। এ রাগ করেছে, আজকে কথা বলবে না। তো এখানে সুইমিং পুল 10:30টার পর খোলে। এখন যাচ্ছি আমরা সমুদ্রের ধারে, যার সমুদ্রকে টাটা জানাতে, কারণ আবার কবে আসবো তার ঠিক নেই। সমুদ্র ছেড়ে যেতেই ইচ্ছা করছে না, কিন্তু যেতে হবে, দিনের জন্য আসা আবার আসবে। টাটা সমুদ্রকে টাটা জানিয়ে দেখতেই ইচ্ছে করে। আর ঢেউগুলো কি বড় বড় আসছে, একদম তোমার এই পাঁচিলটার গায়ে বাড়ি থাকছে। I've been there, but I have to stay afloat. It's not easy. Be a person you. উপরে আছি, তাপেও হচ্ছে, সমুদ্র এসে একদম ভিজিয়ে দিয়ে গেছে। মানে সমুদ্র বোঝাতে চাইলো, আমরাও মিস করছি, আমরা চলে যাচ্ছি। এত বড় বড় এখন ঢেউ দিচ্ছে, এতটা উঁচুতে আমরা আছি, তাতেও ওই ঢেউগুলো আমাদের একটা ঢেউ এতটাই বড় আসছে। 10:47 ট্রেন, তাই তো 45-এ ট্রেন। তো এখান থেকে যাবো আমরা একটু শঙ্করপুর, তো ওইখান থেকে একবারে চলে যাবো স্টেশনে। তো চলো যাওয়া যাক। আমাদের গাড়িও চলে এসেছে, এই গাড়িটা করেই আমরা গেছিলাম। তো আমরা যাবো শঙ্করপুর। ভাল লাগে হাঁটতে তোর হাত ধরে, ভাবনা তোর আসছে দিন রাত ধরে। ভাল লাগে হাঁটতে তোর হাত ধরে, ভাবনা তোর আসছে দিন। আমরা শঙ্করপুরে নেমে এখানে ডাবের জল খেয়ে নিচ্ছিলাম, কারণ সেদিন পড়েছিল প্রচণ্ড গরম, তো তাই গরমে হচ্ছে ডাবের জল খেয়ে নিলাম। আর এই ডাবের শাঁসটা না খেতে আমার দারুণ লাগে, তো এখানে বসে বসে আমি ডাবের শাঁসটা খেয়ে নিলাম। তো এবার যাচ্ছি স্টেশনের উদ্দেশ্যে, কিন্তু না আমাদের ট্রেনে এতটাই গন্ডগোল দেখাচ্ছিল, এবার না বুঝতে পারছি না যে ট্রেনে গন্ডগোল আছে, অ্যাপসে দেখাচ্ছে গন্ডগোল আছে। তো তাহলে এখানেই বেশিক্ষণ থেকে যেতে পারি, তাহলে আবার যদি ট্রেনটা ছেড়ে দেয় সেটা ভেবে আবার এসে দেখছি 2 ঘন্টা লেট। 2 ঘন্টা পর আমরা ট্রেনে উঠে পড়েছি। আর ওই দিকে দেখো বৃষ্টিও শুরু হয়ে গেছে। তো এই বৃষ্টি ওয়েদারে গাছগুলো না, পাতাগুলো কত সুন্দর সবুজ হয়ে গেছে, দেখতে না দারুণ লাগছে। তো আমি এখানে জানলার ধারে ধারে বসে তোমার হচ্ছে সবুজ পরিবেশটাই এনজয় করছি। তার মধ্যে আবার হচ্ছে গরম গরম ঘুগনি, তো ঘুগনি খেয়ে নিলাম। এবার একটু লেস খেয়ে নিচ্ছি। তো এটা হচ্ছে চিপসটা আমি খেয়ে নিচ্ছিলাম, কারণ হচ্ছে আমাদের না ট্রেনটাও বৃষ্টির জন্য খুবই স্লো চলছে, তো প্রচুর লেট হয়ে যাচ্ছে। এরপরে এখানে মিষ্টির দই খেয়ে নিলাম, তারপরে চলে এসেছিলাম বাড়িতে। তো বাড়ি এসে সেদিন আর ব্লগ করিনি, এটা হচ্ছে পরের দিন এসে গপুকে দেখে না মন শান্তি হয়ে গেছে।
আর হচ্ছে মন্দারমণি দিয়ে এগুলোই কিনে এনেছি। এই বেশি কিছু তো আর পাওয়া যায় না ওখানে, আর যেগুলো পাওয়া যায় খুবই দাম, তাই এইগুলোই জাস্ট কয়েকটা কিনে আনলাম। আর দাদাও চলে এসেছিল কেদারনাথ থেকে, ও তারপরে এদের জন্য যেগুলো এনেছি এগুলো দিয়ে দিলাম। ওরা দেখো পেয়ে কত খুশি। একই আনছি যাতে ঝামেলা না হয়। তো তোমরা দেখতে পেলে ওরা ছোট ছোট জিনিস পেয়েও কতটা খুশি হয়ে গেছে। আর দাদা কেদারনাথ দিয়ে দেখো এই ঘরগুলো নিয়ে এসেছে। আর দাদা ওখানে অনেক দিন হচ্ছে নিরামিষ খেয়েছে, তাই বাড়ি এসেই বিরিয়ানি অর্ডার দিয়েছিল, এটা খেয়ে আমি লাঞ্চ করে নিলাম। তো চলো এই ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করবে। তো আজকের মতো টাটা, দেখা হবে নেক্সট ব্লগে।